দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ স্লোগানে মুখরিত হয়েছে। আপনারা নিজেরাও কিন্তু একটা পক্ষ হয়ে যাচ্ছেন প্রেস। সবাই মিলে মনে হয় শিবিরটা কোনোকে যেতে চাই। আপনারা কেন দেখেন না সকালবেলা? আপনারা কেন দেখেন এগুলো? সবগুলো কেন্দ্রের সামনে, সবগুলো কেন্দ্রের সামনে আপনারা দেখেন না। বন্ধ করে আপনারা বারবার এগুলো পিছন থেকে কেউ ধাক্কা দেবেন না, ধাক্কা দেবেন না। আপনি যদি মনে করেন দায়িত্ব পালন করতে দেন ইউ ক্যান রিজাইন। আর আপনি যদি মনে করেন দায়িত্ব পালন করতে, সবাইকে অনুরোধ করছি একটু পিছিয়ে গিয়ে দাঁড়াতে। এখানে নারী শিক্ষার্থীরা ভোট দিতে পারছে না। মিডিয়ার ভাইরাস আজকের পক্ষপাতিত্বের কারণে আজ অথবা কাল ইতিহাসের বিচারে কাটা হত্যা করা আছে। শিবিরের পক্ষে নিতে রাজাকারের পক্ষে বিষয়টা আপনারা দেখেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ স্লোগানে মুখরিত হয়েছে। আপনাদের অভিযোগটা একটু ক্লিয়ার করেন ভাই। জি জি জি, আপনারা সকাল থেকে দেখছেন আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি যেন ভোটাররা সুন্দরভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু আমরা বারংবার দেখছি সকাল থেকে এই কেন্দ্রে একটি নির্ধারিত ছাত্র সংগঠন এবং অনেকাংশে অনেক ক্ষেত্রে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরও যে কার্ড তারা প্রদান করতে দিচ্ছে। আমি হচ্ছে হল গেটের বাইরে, আমি আমার কোনো লিফলেট বেঁধে মুখের মতো ধরে না ভাই ফোনটা ফার্স্টে যখন আমরা এখানে উপস্থিত ছিলাম নিজের দিকে আগান তাহলে তো বাইরে যাওয়ার কথা বলতে এটা ফেসবুকে ধরে কেন এই বাইক করা তো এখানে মাঠে আর আসি নাই। আমি আমার ভোট দিয়ে আমি এখান থেকে মাঠ থেকে সরে যাই, আমি গেটের বাইরে যাই, আমার কথা প্রচারণা করতেছিলাম। তো আমাকে ওখানে প্রক্রিয়ার দিক থেকে ম্যাম আমাকে যা বলে কি যে হচ্ছে তুমি হল থেকে যাবেছো না, ঠিক আছে। তো আমি বলছি 100 মিটারের বাইরে যা প্রচারণা করতে, এখানে প্রচারণা করতেছো কেন, তুমি এই লিডারশিপ করবা এই সেই। উনি আমাকে এটা বলে উনি আমার কাগজগুলো নিয়ে বলতেছে যে প্রক্রিয়া দিবে কমপ্লেন করবে। এখন যদি দেখেন এখন এই প্রচারণা করতেছে, আমি আরেকটা
আমাদের কাগজ আমরা ভোটও চাই নাই, এখানে আমাদের যার মন চাই সে ভোট দিবে, যার মন চাই দিবে না। কিন্তু প্রথম থেকে এখানে মোনালি ম্যাম আর স্যাররা যারা আছে প্রথম থেকে আমাদের এটা মেয়েদের হাত থেকে ফেলে দিছে, ভিতরে নেওয়ার জন্য দেয় নাই, ফেলে দিছে। আবার বলে কি যে তুমি ছাত্রদল না, নিয়ে আসো তোমার কোন ভাই নিয়ে আসবা, দেখি কি করে। আমাকে এই থ্রেটটা দিছে ম্যাম, বলছে তুমি ছাত্রদল না, যাও। ম্যাম আমি একটা প্রক্রিয়া স্যারের কেবলের জন্য একটা প্রক্রিয়া স্যারের সাথে কথা বলবো, উনি আমাকে এমনকি জিজ্ঞেস করতেছে স্যার মূলত প্রচারণা কোথায় করলে ঝামেলা, খেটের বারে করলে কি কোনো ঝামেলা আছে? স্যার আমাকে কেবল বলছেন না খেটের বারে তুমি করতে পারবা, যদি আমি খেটের বারে করতে পারি, যদি স্যার বলে থাকে তাহলে প্রক্রিয়া দিবেন। ম্যাম আমাকে কেন বললো যে ওখান থেকে আমি করতেছি, ঠিক আছে সমস্যা হতেছে, উনি আমার প্রার্থীরা বাতিল করবে। এখনো এই কেসের ভোটের সামনে এখনো প্রচারণা করতেছে, এখনো করতেছে। আপনারা ক্যামেরাটা ঘুরান, দেখবে যে এখনো প্রচারণা করতেছে। আমাদের প্রার্থীরা বাতিল হবে না, আমি খেটের বারে প্রচারণা করতেছি। ভাই বারবার আপনি হাত দিতেছেন। আচ্ছা আমি বলো এই সুন্দর করে একটা সংবাদ সময় গেছে, এখন বলে না এটা বসের আপনারা আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা সকাল থেকে দেখছেন আমরা আমাদের যে প্যানেল সর্বোচ্চ সহযোগিতা করছি, ভোটাররা যেন উপস্থিত হয় এবং সহজে স্বাচ্ছন্দ্যে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকাল থেকে দেখলাম বিভিন্ন কেন্দ্রে কিন্তু সকলেই এই যে এরকম একটি কাগজ দিচ্ছে শিক্ষার্থী। একজন শিক্ষার্থী তো 200 ইংরেজি ওয়ার্ড মুখস্থ করতে 6 মাস লাগে, সেখানে 13 দিনে তো 1299 জন প্রার্থীর নাম মুখস্থ করা হয় সম্ভব না। প্রত্যেক প্যানেল এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের এই যে ব্যালট নম্বর দিচ্ছে, আপনারা নিচে দেখলে দেখবেন অনেক পয়লা ফলানো, দেখলে বুঝতে পারবেন কেন্দ্রে প্রচারণা চলছে। আমরা যখন ছাত্র দলের এই লিফলেটটি দিলাম ব্যালট সম্বলিত, সেই ক্ষেত্রে আমাদের এখানে দায়িত্বরত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোনামি ম্যাম সে বিভিন্নভাবে আমাদের যে নারী শিক্ষার্থীরা নারী প্রার্থীরা রয়েছে তাদেরকে কটাক্ষ করছে এবং আইডেন্টিফাই করতে চাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে আপনার ট্যাগিং করছে। কিন্তু আপনার যারা স্বতন্ত্র প্রার্থী বা শিবির তারা যখন দিচ্ছে তাদের কোনো রকম কিন্তু প্রতিবাদ বা বাধা নেই। এমনকি আমাদের একজন প্রার্থীকে বলছে তুমি ছাত্রদল করো না, তোমার ছাত্রত্ব বাতিল করো, প্রার্থিতা বাতিল করবো। এই জন্য আমরা প্রতিবাদ জানাতে গেছি। তখন ম্যাম বলে যে ছাত্রদল সব থেকে বেশি লিফলেট দিয়েছে, ওরা তো কম দিয়েছে। কেউ কম দিক বা বেশি দিক, যদি নিয়মে থাকে আপনি দিতে দেবেন, নিয়মে না থাকলে আপনি কাউকে দিতে দেবেন না। কিন্তু আপনি প্রথমে দিতে দিলেন না আমাদেরকে, আপনার ভোটের 6 ঘন্টা পার হয়ে গেল, এরপর আপনার দিলে এখন আপনি বাধা দিচ্ছেন বা এখন বলছেন তাহলে এখন সবাই দাও। এর মানে কি? নির্বাচন এক নিয়মে চলবে, এক সময় এক নিয়ম আমাদের তো নির্বাচনকে প্রভাবিত করবে। এই জন্য আমরা প্রতিবাদ করেছি, আর কিছুই না। এবং ওনাকে আমরা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ওনাকে আহ্বান জানিয়েছি, নিরপেক্ষতা পালন করুন, পক্ষপাত দুষ্ট আচরণ যদি করতে মন চায় পদত্যাগ করুন।